পেলে? আমাদের প্রতি মাসের 1-2 তারিখের মধ্যে অনারিয়াম দিতেই হবে। আমাদের ফিডিং বিল অগ্রিম দিতেই হবে। Kaijidok Shanmung Shanai, Srangshlo Kodamtolani, CDPO Habanok Gereplaika Angonwari, Workers Day Helpers Rock. যদি সে বরগনি আ কাইচিদক সানমুং মুখথাং খ্লাইজে গ্যাংকে ফাইনান্সিয়াল তৈব কতরকে খরাং তিসনানি হুশিয়ারি রিবুইর লাইখা অঙ্গনারি ওয়ার্কার্স তে হেল্পার্স র বরক শাখা সামুং খেবলে খ্লাই ফাইও ফিয়াবা রাং মানথাই জরা সফাইকে মানবায়া গজা রাং মায়া ততিন সামুং খ্লাই টংলাই জাখা অঙ্গনারি ওয়ার্কার্স তে হেল্পার্স র কর্মসূচিতে সিডিপিও স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন। উনি একটা অফিসিয়াল কাজে ব্যস্ত আছেন। উনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরকে 2 দিনের ভিতরে আমাদের বেতন ভাতা আমরা যাই পাই আমাদেরকে দিয়ে দেবেন আশ্বস্ত করেছেন, এবং বাকি অন্যান্য যেগুলি আমরা পাবার কথা অতি সত্বর আমাদেরকে মিটিয়ে দেবেন। কত মাসে? 2023-এরও আছে, 24-25-এরও আছে, আবার 26-এরও আছে। আর কত? 17টি দাবি আমাদের 17টি 17টি মুখ্য দাবি ছিল, এখন আরো একটা অ্যাড হয়েছে আমাদের হেল্পারের তরফ থেকে। সমস্ত অঙ্গনারী দিদিমণি হেল্পার সমাবেত হয়েছে আমাদের 16টা দাবি নিয়ে। মুখ্য দাবি, এই দাবিটা হচ্ছে আমাদের মান্থলি অনারিয়াম বকেয়া রয়ে গেছে ওই এপ্রিল মের, ওই অনারিয়ামটা আমরা পেতে চাই। আর আমাদের প্রতি মাসের 3 তারিখের মধ্যে বেতন অনারিয়ামটা দেওয়া হোক। ফিডিং বিল আমাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত এখনো বকেয়া রয়ে গেছে, সেটা আমাদের অতি সত্বর মিটিয়ে দেওয়ার জন্য। সম্পূরক পুষ্টি আহারের অর্থ যে দেওয়া হয় বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের অর্থ প্রদান করা হোক। 2025 থেকে 26 পর্যন্ত বকেয়া কন্টিনজেন্সি বিল অতি সত্বর প্রদান করা হোক। 2023 থেকে 24 পর্যন্ত টিএ বিল আমাদের বকেয়া রয়ে গেছে। 2025 থেকে 26 পর্যন্ত মেডিসিনের বকেয়া বিল আমাদের এখনো বকেয়া রয়ে গেছে। প্রতি মাসের মোবাইল রিচার্জ 160 টাকার পরিবর্তে 360 টাকা প্রদান করা হোক। আমরা 160 টাকায় মোবাইল রিচার্জ হয় না, এবং আমরা 5 বছরের মধ্যে মাত্র একবার 1800, একবার 2000 দেওয়া হয়, বাকি এখনো কোনো টাকা আমরা আর পাইনি। 26-এর মার্চ মাসে 40 জন অঙ্গনারী ওয়ার্কার আমরা জলেবাসা হায়ার সেকেন্ডারি স্কুলে ট্রেনিং করেছি। ওই ট্রেনিং এর যাতায়াত বাবদ আমাদের বলা হয়েছে খরচ দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা সেই খরচ পাইনি। পোষণ বি পড়াই বি 2025 আমরা ট্রেনিং করেছি, 3 দিনের ট্রেনিং করেছি। ওই ট্রেনিং এর টাকাও আমরা আজ পর্যন্ত পাইনি। কেন্দ্রের কর্মী এবং সহায়িকাদের সাম্মানিক ভাতা বৈষম্য দূরীকরণ করতে হবে। আমরা 17 জন হেল্পার, 8 জন ওয়ার্কার স্টেট শেয়ার আমরা যেটা অর্ডার করা আছে ওই অর্ডার থেকে আমরা কম পাই। এটা আমাদের মিটিয়ে দেওয়া হোক সংশোধন করে। আমরা ওইখানে সাবমিট করছি আমরা অফিসে তথ্য দিয়া। তো এডব্লিউ আবার আমরা অঙ্গনারী কর্মী 90% এবং 10% এটা আমরা 196 জনে আমরা ওই যে পাওনা টাকা তার থেকে আমরা কম পাই। ওই পাওনা টাকাটা আমাদের দ্রুত মিটিয়ে দেওয়া হোক। ওই পেয়ার জমা দিয়া সারছি 2 বার, আজকে সহ আমরা 3 বার জমা দিছি। আমাদের এটা অতি দ্রুত দেওয়ার জন্য, নইলে আমরা সামনে আন্দোলনে আরো বৃহত্তর আন্দোলন করব। প্রতিটি কেন্দ্রে ওজন মেশিন আছে। ওজন মেশিনটা আমরা দীর্ঘদিনের আগের ওজন মেশিন, এটা অনেক 60% ওজন মেশিন নষ্ট হয়েছে, এটা আমাদের মেরামত করে দেওয়া হোক বা নতুবা নতুন মেশিন দেওয়া হোক। গড় আমাদের কেন্দ্র আছে, ওই কেন্দ্রগুলিতে আমাদের বিভিন্ন সমস্যা অনেকের, যেমন গড় ভাঙ্গা, উপর দিকে জল পড়ে। আমরা প্রতি বছর এটা লিখিত আকারেও জানান দেই, এবং আমাদের অফিস থেকে বলা হয় যে কি কি আপনাদের সমস্যা আছে, আমরা সমস্ত সমস্যা তুলে দেই। এরপরে আমাদের কোনো কাজ হয় না। 1 বছর যাবত আমাদের অফিস থেকে কোনো কাজ করানি আমাদের সেন্টারগুলোতে হয় না। তো ওই ওনারা বলেছেন হেল্পাররা 2023 থেকে হেল্পারদের 60 টাকা এখনো বকেয়া রয়ে গেছে। 3 মাস পরে যদি 250 টাকা হয়, তাহলে আমরা 2 বছর যাবত আমরা এটা নিজেরাও খরচ করি, আর 250 টাকা তো আমরা রয়েও না। উল্লেখযোগ্য এটা কন্টিজেন্সি গেছে। এরপরে টিএ বিল 2023 থেকে 24-এর আমরা বকেয়া টিএ বিল এখনো আমরা পাইছি না। এদিকে মোবাইল রিচার্জ আমরা 2021 থেকে মোবাইল ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমরা মাত্র একবার 1800 টাকা আর একবার 2000 টাকা পাইছি, আর কোনো টাকা আজ পর্যন্ত আমরা পাইনি। আমরা প্রতি মাসে 350 টাকা 360 টাকা রিচার্জ করতে হচ্ছে। তো আমরা এই দাবিটা চাই যে আমাদের 360 টাকা করে আমাদের রিচার্জটা যেন দেওয়া হয়। যদিও আমরা জানি দেওয়া হয়, 160 টাকা তো আমরা কিছু হয় না, বা এই টাকাটাও আমরা হিসাব করি আজ পর্যন্ত দেওয়া হয়েছে না। দেওয়া হয়েছে গ্যাস সিলিন্ডারের চুলাটা একদম ছোট আমরা যখন দেওয়া হয়,
এই চুলা দিয়ে আমরা কেউ রান্না করতে পারতাম, সেন্টারে রান্না করে আমরা বাচ্চারা খাওয়াইতে পারি না। আর হচ্ছে আমরা গ্যাস সিলিন্ডারটা অফিস থেকে আমাদের যেন সরবরাহ করা হয়। আমরা একটা সিলিন্ডার নিতে হইলে আমাদের এটার যেমন গাড়ি ভাড়া ঠাড়া বা সময়ের ব্যাপার আছে, বিভিন্ন সমস্যা হয়। আমরা আমাদের বন্ধ আছে, সঠিক টাইমে আমাদের বেতন ঢুকতো, এই দাবি আমাদের। আর আমরা কিছুদিনের মধ্যে একটা ওই এই হেল্পারের 60 টাকা হেল্পার কি গো তোমার কবে থেকে হেল্পাররা কইছে 2023 থেকে তারা 60 টাকা পার না। আমরা 2025 অক্টোবর মাসে আমাদের 60 টাকা আমরা ওয়ার্কাররে দেওয়া হয়েছে, এটা আমরা পাইছি, কিন্তু হেল্পাররা পাইছে না এখনো পর্যন্ত, টাকাও রয়েছে। এরপরে আমরা আরেকটা মুখ্য আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই অঙ্গনারী হেল্পার এবং ওয়ার্কার কদমতলা ICDS প্রজেক্টের উদ্দেশ্যে। কারণ আমরা অনেক দিন হয়ে গেছে, আমরা 2 মাস হতে চললো আমাদের কোনো বেতন অর্ধেক 1/3 মধ্যে 1% পেয়েছি, 3% আমরা পাই নাই। ওরা স্যারকে বললে স্যার বলছেন যে একদিনের ভিতরে হয়ে যাবে, 2 দিনের উনি ডেট দিচ্ছেন আমাদেরকে, কিন্তু আজও আমরা 2 মাস ধরে বেতন পাই না। আমাদের সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। আমরা নিজের মাইনে দিয়ে সেই মাইনা থেকে আমরা সেন্টার চালাই। আজকে 6 মাস হতে চললো আমরা ফিডিং বিলও পাচ্ছি না। আর আমরা কিভাবে বলুন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীজির কাছে আমি করজোড়ে নিবেদন করে বলছি, উনি যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কারদের পরিবার কিভাবে চলে আজকালকের দিনে, উনি যেন একটুকু আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করেন, আমাদেরকে দয়া করেন আর কি। আবার দেখেন উনি বলছেন যে আমাদের CDPO স্যার বললেন যে 2-4 দিনের ভিতরে আপনাদেরকে সব টাকা বেতন দিয়ে দেবো, আমরা অফিসে কাজ চলছে। কিন্তু আজকে 2-4 তারিখ গিয়ে আজকে 10 তারিখ হতে চললো, গত মাসেরও বেতন পাইনি, এই মাসেরও আমরা বেতন পাইনি। আমরা কিভাবে আমরা কিভাবে ওই সংসার চালাই বা সেন্টার চালাই, আমরা তো হিমশিম খাচ্ছি। তারপরেও আমাদের অনেক কিছু টাকা পাওনা রয়ে গেছে, যেমন কি আমাদের শাড়ির বিল, তেমন ফিডিং বিল, মোবাইল রিচার্জ বিল, PMMBY ইনসেন্টিভ, তারপরে রয়েছে কন্টিজেন্সি বিল, মেডিসিন বিল, ট্রেনিং বিল, এই সমস্ত আমরা আজও কোনো টাকা পাই নাই। কারণ আমাদের খুব হিমশিম খেতে হচ্ছে। আজ আমরা এই পরিকল্পনা করে আসছি যে স্যার আমাদের কাছে আসুক, এসে উনি আমাদেরকে বলুক যে আমরা কবে নাগাদ আমরা পাবো, নতুবা আমরা আজকে অফিস তালা দিতে বাধ্য হবো। ধন্যবাদ। সেন্টার কিভাবে চালাই? 6 মাস ধরে আমরা ফিডিং বিল নাই, মেডিসিন বিল নাই, তারপরে ইনসেন্টিভ, অনেক কিছু ইনসেন্টিভ নাই, মোবাইল রিচার্জ নাই। আমরা মোবাইলে কাজ করতাম, কে পয়সা দিব আমরা মোবাইলে? আমরা কিছু পারতাম না স্যার। আমরা ওখানে এদিকে আমরা এরপরে 60 টাকা নাই, অনেক কিছু নাই স্যার। এটি আমরা যে গাড়তে রয়ে গেছে, এটি আমরা কবে পর্যন্ত পাইমু আপনি আপনারা নিশ্চিত করেন, আর না তো আজকে স্যার অফিসে তালা ঝুলবো। এরপরে আমরা ওই